হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা স্টাইল। বন্ধুরা, আমি তোমাদের বন্ধু সুস্মিতা নিয়ে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও। বন্ধুরা, তো দেখো, আগের ব্লগে আমি দেখিয়েছিলাম আমরা মুকুটমণিপুরে রয়েছি একদিনের জন্য, আর এবার কিন্তু মুকুটমণিপুর থেকে আমরা বেরিয়েই পড়েছি। তো প্রথমে যাবো আমরা পাঁচমোড়া। পাঁচমোড়া হচ্ছে বিষ্ণুপুরের যে মাটির জিনিস বিখ্যাত, সেই গ্রামটায় সেই মাটির জিনিসগুলো বিক্রি হয়। এখানে প্রত্যেকটি ঘরে ঘরে এই মাটির জিনিসগুলো বিক্রি হয়, এই পাঁচমোড়া গ্রামে এটা। তো আমাদের প্রথম দিন থেকে প্ল্যান ছিল যে হ্যাঁ একবার দেখে যাব ওই গ্রাম থেকে, আর ওখানে নাকি দামটা অনেকটা সস্তা। তো একটু হলেও সস্তা পেয়েছি, খুব একটা সস্তা না, যেহেতু এগুলো হাতে তৈরি, তো তাদের যথেষ্ট পরিশ্রম আছে, তো তাই জন্য সেই রকমের দাম কম না হলেও বাইরের থেকে একটু কম। তো আমরা ঘোরাঘুরির পর দেখো এই দোকানটায় গেছি। এটা দোকান বলতে এটা বাড়ির মধ্যে, ওদের প্রত্যেকটা বাড়ির সামনেই এরকমের সব স্টল করাই আছে, মানে ওদের প্রত্যেকের জীবিকাই হচ্ছে এই মাটি জিনিস তৈরি করা। তো আমি এখান থেকে নিয়ে নিয়েছি দুটো কথাকলি ঘোড়া, তো সেটা তোমাদের দেখাবো। তার আগে দেখো প্রত্যেকটা জিনিস আমি ওনার পারমিশন নিয়ে ভিডিও নিয়ে নিয়েছি, অবশ্যই পারমিশন নেওয়াটা দরকার, সেই হিসাবে পারমিশন নিয়ে নিয়েছি। আর দেখো প্রত্যেকটা জিনিস আছে, প্যাঁচাগুলো দেখো কি অসাধারণ, এক একটা পিস 350 টাকা করে। আর এই দেখো জলের বোতল থেকে শুরু করে লন্ঠন, এগুলো হচ্ছে টাইলস টাইপের, যারা বাড়িতে লাগায় বা মন্দিরে, সেইগুলো মানে টেরাকোটার কাজ যেটা বলে, এই যে এনাদের দোকান থেকে আমি নিয়েছি। তো যাই হোক, নেওয়ার সময় তো নিলাম, দিয়ে ভাবছিলাম যে আনার সময় ভেঙে যাবে কি না, কিন্তু যাই হোক আমার একটু ভাঙেনি, জিনিসগুলো একদম ঠিকঠাক এসেছে, কারণ এগুলো হচ্ছে পোড়ামাটির জিনিস, তাই এগুলো ভাঙার কোনো চান্স থাকে না। দেখো বাড়ির সামনে এদের ফুলের টবগুলো এত সুন্দর সুন্দর, আমি যেহেতু একটু গাছ লাগাতে ভালোবাসি, তো খুব ফুলের টবগুলো নিয়ে আসার ইচ্ছা হচ্ছিল, কিন্তু উপায় নেই। দেখো এবার আমরা চলে যাব কামারপুকুর। এখানে আমাদের আগে থেকে মেল করা ছিল ঘর একটা রেখে দেওয়ার জন্য, তো তাই জন্য এবার আমার হাজব্যান্ড আর ছেলে আরুষ এবারে গেছে কথা বলতে। আর আমরা পেয়েছি এই যে রামকৃষ্ণ মঠ যাত্রী নিবাস। আর ছেলে দেখো দুটো ঘুরন্তি পেয়েছে, সে নিয়ে তার কি মজা, এই প্রথম এই জিনিসটাও দেখছে। এরপরে ওখান থেকে আমরা চলে গেছিলাম জয়রামবাটি। তো সেখানেও বাইরে থেকে একটু ভিডিও ক্লিপস নিয়েছি, কারণ এখানে প্রতিটা জায়গায় না ভিডিও অ্যালাউ নেই, মানে বড় বড় লেখা তো আছেই, প্লাস সিকিউরিটি গার্ড আছে প্রচুর, তাই জন্য একটু আধটু ভিডিও নিতে পেরেছি। তো আমরা যখন কামারপুকুরের থেকে কুপনটা নিলাম, তখন আমাদের কিন্তু খাওয়ার কুপনও ওখানে গেস্ট হিসেবে 3টে কার্ড দিয়ে দিয়েছিল, আমার ছেলের, আমার আর হাজব্যান্ডের। তো ওখান থেকে আমরা দুপুরে খাবার, সকালে চা, ব্রেকফাস্ট, রাতের খাবার সবই পেয়েছি। আর এটা হলো জয়রামবাটির ভিডিও। জয়রামবাটি আমরা সন্ধ্যাবেলা চলে গেছিলাম সন্ধ্যা আরতি দেখতে, তো সেখানটা খুব ভালো লাগলো। এর পরের বারে গিয়ে ইচ্ছা আছে জয়রামবাটিতে থাকার। আর আমরা যেহেতু দোলের 2-3 দিন আগেই গেছিলাম, তো তাই জন্য না কামারপুকুরে বসেছিল সেই সময় বিশাল বড় একটা মেলা, এত বড় মেলা, মানে সেই মেলাটা ঘুরতেই আমাদের প্রায় 2 ঘন্টা লেগে গেছে। তো মেলার ভিডিও আমি করতে পারিনি এত ভিড় বলে, আমার হাজব্যান্ড একটু ভিডিও ক্লিপস নিয়ে নিয়েছে, কারণ আমি তো সম্ভবই হচ্ছিল না। হ্যাঁ, একে তো ছিলাম শপিং করতে ব্যস্ত, এই দেখো অলরেডি শপিং শুরু হয়ে গেছে, আমার ছেলেকে নিয়ে দাঁড়িয়ে আছি, ও ভিডিও করছে এখানে। এখান থেকে শপিং হয়ে গেলে তারপরে আমরা যাব খেতে, ওখানেও টিকিট আছে আমাদের যেহেতু, তাই জন্য চাপ নেই। তো সেখান থেকে আমরা ডিনারটা সেরে রুমে চলে যাব। রুমের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই, যে আমাদের কেমন কি রুম দিয়েছিল। তার আগে দেখে নাও মেলাটা। মেলাটা কিন্তু ওখানে প্রতি বছরই দোলের আগে এরম মেলা বসে। তো মেলাটা দেখার পরে দেখলাম হাতে টাইম আছে, তো আমরা চলে গেলাম রামকৃষ্ণ মঠের ভেতরে। তো সেখানেও ক্যামেরা অবশ্যই অ্যালাউ নেই, তো বাইরে থেকে আমি যেটুকু পেরেছি ভিডিওটা করেছি। আর এখানেতে গিয়ে তখন মানে ঠাকুরের নাম গান হচ্ছিল, এত সুন্দর লাগছিল বন্ধুরা, মানে মনে হচ্ছিল আরো অনেকক্ষণ বসি। ভীষণ সুন্দর জায়গা। এসব জায়গায় গেলে কি বলতো, মনটা মানে ভীষণ, মানে একটা কি যে মানে ফিলিংস হয় তোমাদের আমি বলে বোঝাতে পারছি না, হয়তো ভীষণ ভাল লাগে এসব জায়গায় গেলে। তো তারপর রাতে যখন এখানে গেলাম, তখন কিন্তু ঠাকুরের যে দরজাটা, মন্দির দরজাটা তখন ক্লোজ হয়ে গেছিলো, তাই তখন তার দর্শন হয়নি। আমরা যার পরে দর্শন করেছিলাম, তো যাই হোক ভাবলাম আবার সকালে করব। তো দেখো তা করতে করতে আবার এদিকে খাবারের টাইম হয়ে গেছে। আর দেখো আমরা বসে আছি এখানে খাবারের জন্য, ওখানে অল্প একটু লাইন পড়েছে, সকালবেলা অনেকটা লাইন পড়েছিল, আর রাতের বেলাতে একদমই যারা গেস্ট আছে তাদের জন্য, তাই জন্য অতটা ভিড় হয়নি। আর ওখানে ভাত রুটি দুটো অপশানই রাতে ছিল, খাওয়া দাওয়ারের পরিমাণও ভালোই ছিল আর কোয়ালিটিও ভালো ছিল। তারপর চলে গেছিলাম আমরা লং ড্রাইভে। এটা কিন্তু লং ড্রাইভের ভিডিও, একদমই অন্ধকার বলে অনেকেরই অসুবিধা হতে পারে।
তোমাদের দেখিয়ে দিই আমাদের রুমের ভিডিও। এই যে এটা হচ্ছে আমাদের রুম। দেখো আমাদের অপশান দিয়েছিল নন এসি না এসি, তো আমরা বলছিলাম নন এসি হলেও হবে, কারণ ঠান্ডা ঠান্ডা ছিল। আর দেখো আমাদের এরকম 5টা বেড আছে, এরকম একটা বড় সড়ো রুম দিয়েছে। আর এখানেতে দেখো ঠাকুরের সব ছবি দেওয়া আছে। আর বাথরুমটাও বেশ বড় সড়ো দিয়েছিল, তবে হ্যাঁ অতটা ক্লিন নয় বাথরুমটা, এটাই যা। তো যাই হোক, রুম দেখানো হয়ে গেল। এবার তো মুডটা খুবই অফ হয়ে গেছে, কারণ হচ্ছে বাড়ি যেতে হবে। সকালবেলা উঠে রেডি হয়ে নিয়েছি, আর এখন একদমই ভাল লাগছে না, মানে ঘুম থেকে উঠে যাও ড্রেসটা পরে রেডি হয়ে নিয়েছি, আর কোনো না মেকআপ না কিছু, আর ভালো লাগছে না, মানে মুড অফ টোটালি, বাড়ি ফিরতে হচ্ছে। দেখো আমার হাজব্যান্ড আবার ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছে, আর আমরা উপরের তলায় ছিলাম, এটা নিচের তলায়। একটু আধটু ভিডিও নিয়ে নিয়েছি চুপিসারে, আমরা তো যারা ভিডিও করে এই করে থাকি, সুযোগ পেলেই ভিডিও। আর দেখো সামনে এত সুন্দর ফুল ছিল, সেই ভিডিওটা না নিয়ে কি আর পারি বন্ধুরা। যারা আমার ভিডিও দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ, এইভাবেই আমার পাশে থেকো, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। অনেকেই আমায় জিজ্ঞাসা করেছো যে এরমভাবে বাইকে ট্যুর করলাম, তো লাগেজগুলো আমরা কীভাবে নিয়ে গেছি। তো দেখিয়ে আজকে আমি তোমাদের আমাদের লাগেজ কীভাবে নিয়েছিলাম। আরুষের বাবা অনলাইন থেকে এই ব্যাগটা অর্ডার করেছিল। এটা হচ্ছে এরকম দুদিক দিয়ে দিতে হবে, আর বেল্ট আছে, বেল্টও নিচের দিকে আটকে দেওয়া যাবে। আর এতে কিন্তু না, মানে দেখো একটা যেহেতু আমার সাথে বাচ্চা গেছে, তার আমার লাগেজ বুঝতেই পারছো কতটা পরিমাণে আছে। আমাদের থেকেও আমার বাচ্চার জিনিস বেশি থাকবে, তো সেই দুটো পুরো আমাদের এতে কমপ্লিট হয়ে গেছে। আর সামনে নিয়ে নিয়েছে ও এই ম্যাগনেটের ব্যাগটা, এটা পুরো ম্যাগনেট দেওয়া, এই যে 4টে দেখছো পায়ের মতো, এটা না ম্যাগনেট দেওয়া। এগুলো প্রত্যেকটা আমি অনলাইনে পেয়ে গেছি, তো তোমরা অনলাইনে সার্চ করলেই পেয়ে যাবে রাইডিং ব্যাগ বলে। এটাতে আমাদের টুকটাক চার্জার বলো, ক্যামেরা, সেলফি স্টিক, এই সেই মানে এইরকম টাইপের জিনিসপত্রগুলো নিয়ে নেওয়া হয়েছিল। আর সামনেটা খানিকটা উঁচুও করে দেওয়া হয়েছিল, তাহলে আমার ছেলের একটু বসতে, ওটা ধরে বসতে ওর বেশ ভালো লাগছিল। আর দেখো সিটেও কিন্তু যথেষ্ট জায়গা আছে। আর ব্যাগটা যেটা দেওয়া হয়েছে পেছন দিকে, ওই কভারটার ওপরে কিন্তু আমি বসবো, এই জন্য কিন্তু আমার কোনো অসুবিধা হয়নি পা দিতে, কারণ সামনের দিকে এই ব্যাগটা তো আরেকটুখানি পিছিয়ে যাবে, তো আমার পাগুলো কিন্তু আমি সামনের দিকে রাখার মিডিলে স্ট্যান্ড ছিল, ওখানে দিয়ে রেখে দিয়েছিলাম, কোনো অসুবিধা হয়নি। আর আমার শপিংয়ের ব্যাগটা তো দেখা দিয়ে ভুলে গেছি, দেখে নাও এবারে।